তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায়, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউরে বউই মনে করে না, খালি উঠতেও গাইলে বইতেও গাইলে। একদিন ডাক দিয়ে কয়, মেয়ে হয়েছে তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে, আমি কত কষ্ট করি। তো মহিলা আল্লাহর কাছে কাঁদতেছে, ডাক দিয়ে কয়, আল্লাহ যদি তারে একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা, এটা যদি ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। আল্লাহর কি মেহেরবানি, এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। খুব খেয়াল করেন, যারা সমান অধিকারের জন্য লাফালাফি করে, স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে গা। হঠাৎ করে বেচারার পেশার জানি কি হয়েছে, মাথা গাও ঘুরে পড়ে গেছে গা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই যে এই আপনার হাতের এই রগ এরকম পরীক্ষা করে ডাক দিয়ে কয়, আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, আপাতত সাময়িক ওষুধ দিলাম, কালকে আসার সময় আপনি কাজ করেন, আপনার কফ পরীক্ষা করা লাগবো, রক্ত পরীক্ষা করা লাগবো, পেশাব পরীক্ষা করা লাগবো, আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। বেটা বাইর যাইয়া বেগমরে ডাক দিয়ে কইতেছে, বোতল নিয়ে আয়। তো বোতল দিছে, বোতল নিয়ে বাথরুমে ঢুকছে, ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি। আপনাদের এলাকার ভাষা কয় মুছছে। কি করছে বাবু? বোতল ভরে কি করছে গো? মুছছে। এই বোতল ভরে যখন মুতা শেষ, এই এক বোতল মুত করছে কি এই পায়ের কাছে থুইছে, ওই যে চকির উপর ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে, থুইয়া ক্লান্ত শরীরটা ঘুমে গেছে গা। তো যখন ঘুমে বেভুর, বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ, যে রাগ, কথায় কথায় খালি গাইলে আর মারে। এভাবে মশারি টাঙাই দিই নেই, মশাও যে আমগর ঘরে আহে, তো মশার কামড় অতিষ্ঠ হইব, পরে আবার সকাল আমাকে মারবো, জায়গা মশারি টাঙাই দিই। তো 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু যেই পায়ের কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু, ওই পায়ের কাছে আইসা যখন শেষ কোনাটা টাঙাইবার গেছে, এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পইরে। একদিকে তো ছিল মশার কামড়ের মায়ের ডর, এখন আবার গেছে গা বেচারার মুত পইরে। ডাক দিয়ে সর্বনাশ। ঘুমের জন্য উঠে যদি দেখে যে পরীক্ষার পেশাব পড়ে গেছে গা, তা তো পেটন তো একটাও মাটির পড়বো না। তো যাই গাই ওর বকা থেকে, বকা জোকা থেকে, মারা থেকে বাঁচার জন্য ওর বোতল বইরে আমি কাম করে থুয়ে দিই। এই মহিলা করছে কি, বাথরুমে যে বোতল বইরা পেশাব করে থুয়ে দিছি। সকালবেলা ওই গদ্দপ নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করিয়া একবার কপালে হাতে, একবার বুকে দাবড়ায়, আবার রুগীর চেয়ারের দিক থাকা। রুগী কয়, ও বাহরণকে কি হয়েছে? কয় কিয়ামতের আলামত। কয় কি কিয়ামতের আলামত? কয় সর্বনাশ, আপনার পেটে তো 8 মাসের সন্তান। এইটা হুইনা আপনার পেশাবে এটা ধরা পড়ছে। ও হুইনা মনে করেন যে আরে আদামর হয়ে গেছে, আদামর হয়ে বাইর গেছে। বাইর যাওয়ার পরে বেগম তো সব জানে। তারপর জিজ্ঞাসা কি হয়েছে? কয় কথা কইস না, পানি নয় অজু করবো, তওবা করবো, জানামাজ দিছে দে। কয় আদান হলে তাক ডাইকা মসজিদে পাঠাবে পারি না, আজকে হাইদে হাইদে পানি দিতে দে, ঘটনা কি? কয় কথা কইস না, কোন পাপ যে করছিলাম গ, আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে 8 মাসের বাচ্চা ধরা বসে, পরে কত গাইলেছি, আমার মাফ করে দিই গো। আল্লাহ মহিলাও চিনে না, পুরুষও চিনে না, আমার পেটে গায়ে যন্ত্রণা দিল। আমার ভাইরা, এইবার এই মহিলা ডাক দিয়ে কইতেছে, এখন শিক্ষা হয়েছে মহিলা মহিলাই, মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা, আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা। এক কথায় আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আর স্রষ্টার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফিতনা হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে। যারা বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তাহলে আবার বলেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য
আবার বলেন আল্লাহ আমাদের জন্য يتوكل على الله فهو حسبه এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? যে দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তে ইসলাম, ওলামায়ে ইসলাম, যে দল করেন, যে ব্যক্তি হন না কেন, যদি কোরআনেরটাকে সাড়া দেন, আল্লাহর আইনের দিকে যদি আগায় আসেন, অ্যাডভান্স হন, আগুয়ান হন, আপনি যদি চলে আসেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ দ্বারা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আমার ডাকে সাড়া দেয় আমি তাদের দুটো জিনিস পুরস্কার দেব। কি কি? রব তার কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। এ কথা কার? আল্লাহ বলেন নাম্বার 1, যে মানুষ আমার আইনের দিকে আগায় আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুটি সম্পদ চাই কি চাই না? গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমি গুনাহগার এ কথা স্বীকার করলে সবচেয়ে খুশি কে হয় জানেন? কে খুশি হয় জানেন? আপনি দেখবেন সমাজেও যদি সামাজিক অবস্থায় আপনি কোনো অপরাধ করে যদি বলেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, দেখবেন মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কেউ যা মাফ চাচি জন মাফ করে দিলাম। মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে, তা মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে যদি আমি অপরাধ স্বীকার করি, ওই আল্লাহর দয়া তো কোটি গুণে বেশি। বলেন তাহলে আমি গুনাহগার এই কথাটা স্বীকার করতে সমস্যা আছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। ঠিক না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। আরো তোমার নাম আছে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহ তাকবীর।
তাকবীর।